শুরু হয়েছে ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে 8 আগস্ট আজ বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং পানিসাগর মহকুমার মোট 347টি পোলিং স্টেশনে চলছে ভোটদান প্রক্রিয়া। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। চলবে বিকেল 5টা পর্যন্ত। এখনো পর্যন্ত কোনো বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোটদান করছেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা যাচ্ছে প্রত্যেক ভোটারদের। গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর, যুবরাজনগর, কালাছড়া এবং কদমতলা ব্লক এলাকার 347টি পোলিং স্টেশনে চলছে ভোটদান। তার মধ্যে পানিসাগর মহকুমার 8টি ব্লকের অধীনে মোট 68টি পোলিং স্টেশন রয়েছে। সেই পোলিং স্টেশনগুলিতে 3টি জেলা পরিষদ, 11টি পঞ্চায়েত সমিতি এবং 15টি গ্রাম পঞ্চায়েতের 148টি আসনে হবে ভোটদান। আর ভোটাররা রয়েছেন 29,000। অপরদিকে ধর্মনগর মহকুমার যুবরাজনগর ব্লকের অধীন 98টি পোলিং স্টেশনে 5টি জেলা পরিষদ, 13টি পঞ্চায়েত সমিতি এবং 19টি গ্রাম পঞ্চায়েতের 218টি আসনে ভোট চলছে। সেখানে ভোটার সংখ্যা রয়েছেন 46,591 জন। কালাছড়া ব্লকে 84টি পোলিং স্টেশনে 4টি জেলা পরিষদ, 13টি পঞ্চায়েত সমিতি এবং 18টি গ্রাম পঞ্চায়েতের 208টি আসনে ভোট গ্রহণ চলছে। সেখানে ভোটার সংখ্যা রয়েছেন 43,829 জন। সাথে কদমতলা আরডি ব্লকে সেখানে 97টি পোলিং স্টেশনে 5টি জেলা পরিষদ, 15টি পঞ্চায়েত সমিতি এবং 19টি গ্রাম পঞ্চায়েতে 233টি আসনে ভোট গ্রহণ চলছে। সেখানে ভোটার সংখ্যা 51,214 জন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দুটি মহকুমায় মোট 1,70,634 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজ। পাশাপাশি দুই মহকুমার সবকটি পোলিং স্টেশনের বাইরে এবং ভেতরে পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনীর নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যাতে প্রত্যেক ভোটাররা সুন্দর এবং সুষ্ঠুভাবে কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমি এইমাত্র আসলাম আমার আলগাপুরের যিনি জেলা পরিষদের প্রার্থী সংকিতা দাসের পক্ষে আমি আমার ভোটদান করলাম। আমি এইবার 12 নং জেলা পরিষদ থেকে বাগবাসা, 2টা গ্রাম বাগবাসা এবং দক্ষিণ গঙ্গানগর, যুবরাজনগরের লালছড়া এবং উক্তাগালি। তো আমি এখনও আমার কেন্দ্রে ঢুকিনি, কারণ আমি সবাইকে বলেছি আগে নিজের ভোট দেওয়ার পর তারপর অন্য কাজ। তাই আমি সকাল সকাল এসে আগে আমার বিজেপি প্রার্থীর পক্ষে আমি ভোট করলাম। আমার এরিয়া থেকে ফোন এসেছে সকাল থেকেই, সব জায়গাতেই সুন্দর করে ভোটিং চলছে, মানুষ ভালো ভিড় হয়েছে। আমার বিভিন্ন কেন্দ্র থেকে আমার যারা কর্মীরা রয়েছেন ওনারাই সকাল সকাল যোগাযোগ করেছেন। আমি এখন ভোটদান করেছি, তারপর এখান থেকে যাব আমি আমার এরিয়াতে। সবচেয়ে ভালো বিষয় যে এখানে একটা ভোট, কিন্তু আমার এখানে 4টা ভোট। মানুষ আনন্দ উৎসাহের সঙ্গেই আজকে সকাল 6টা থেকে প্রত্যেকটি কেন্দ্রে প্রচণ্ড ভিড় এবং 100% লোক আমাকে কালকে রাত্রি অবধি এবং ফোনের মাধ্যমে উৎসাহের সঙ্গে মানুষ যেভাবে ভোট দিচ্ছে, সবাই বিজেপির পক্ষেই ভোট দিচ্ছে। আমি 4 নং জেলা পরিষদের আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী। আমার যেগুলি গ্রাম আছে এটা হচ্ছে সরসপুর, বরগুল, বিষ্ণুপুর, দক্ষিণ কদমতলা। এই সবগুলিতে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে। সকাল থেকে মানুষ লাইনে এসেছে ভোট দেওয়ার জন্য। এটা গণতন্ত্রের জয়, এটা সুষ্ঠু গণতন্ত্রের জয়। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আমার এলাকাগুলি আমি পরিদর্শন করে এসেছি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এটা একটা উদাহরণ যে ত্রিপুরায় প্রথমবারের মতো বিজেপি হওয়ার পরে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারছে। আপনার জয় নিয়ে আপনি কতটা আশাবাদী? 100% নিশ্চিত। মানুষ বিকাশকে বেছে নেবে, আর বিকাশকে বেছে নেওয়া মানে বিজেপিকে বেছে নেওয়া। আমাদের এখানে উৎসবের মেজাজে ভোট হচ্ছে, আপনারা এসছেন, আপনারা দেখেছেন। শুধু আমাদের এলাকায় নয়, পুরা ত্রিপুরায় 3স্তর পঞ্চায়েত এবং বিগত যেটা নির্বাচন হয়েছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারছে। সেই মোতাবেক এই ধারাবাহিকতা বজায় রয়েছে। আমাদের এখানে 3স্তর পঞ্চায়েতের গণতান্ত্রিক পরিবেশে মানুষ তার মৌলিক অধিকার, তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করছে খুব শান্তিপূর্ণভাবে। মানুষ মতদানে এসছে, পিছনে আপনারা লাইন দেখুন, সবাই একবারে শান্তি সম্প্রীতি বজায় রেখে খুব শান্তি শৃঙ্খলার মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া চলছে। আমিও আমার ভোট দিয়ে আসলাম, এইমাত্র আমার ভোট দিয়ে এসেছি।
যদিও এটা আমার নির্বাচনী এলাকা না, কিন্তু আমার ভোট প্রয়োগের এলাকা। এখানে আমি এখন ভোট দিয়ে এসেছি। যারা আওয়াজ তুলছে যে ত্রিপুরায় গণতান্ত্রিক পরিবেশ নেই, তাদের কাছে আজকের এই শান্তি প্রক্রিয়া উদাহরণ। আপনি কত নং আসন থেকে দাঁড়িয়েছেন? আমি 4 নং জেলা পরিষদের আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী। পরিচয়টা? বিশ্বজিৎ ঘোষ। আপনার নাম কি? হ্যাঁ, সুমিতা বেগম বিবি। আপনার বয়স কত? না, তোমার বয়স 82। বয়স কত? বয়স 82। ভোট দিচ্ছেন নি? ভোট দিচ্ছেন নি? ভোট দিচ্ছেন নি? আইন ভোট দিছো নি? তো ভোট দিছে নি তুমি এখন? আরো যে নতুন ভোটার আছে তার উদ্দেশ্যে তুমি কি করবে? কত নম্বর ওয়ার্ড তোমার? কোন পঞ্চায়েত এটা? কোন পঞ্চায়েত? কি নাম তোমার? ইন্দ্রজিৎ ত্রিপুরা।